হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি কী হতে চলেছে। এবং এটা খুব সিম্পলি এবং খুব তাড়াতাড়ি যাতে সহজেই বানিয়ে নেওয়া যায়, তাই চলুন। তার জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়েছি এবং পরিমাণ মতন একটু তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা রিফাইন্ড অয়েলও করতে পারেন, কিংবা বাটার চাইলে বাটার দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে সবজি নিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর এবং ফুলকপি। সেগুলোকে একটা ঠিকঠাক সাইজে আমি কেটে নিয়েছি। এরপর আমার তেলটা গরম হয়ে গেছে। আপনারা কিন্তু সবজির আকারগুলো যারা যেভাবে পছন্দ করবেন সেভাবে কাটতে পারেন। আমি এরপর তেলের মধ্যে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে যাতে আমার এখানে নুনটাও আলুর মধ্যে ঢুকে যায়। এই জন্য আমি আলুটাতে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, 2 থেকে 4 মিনিটের মতো। এরপর ঢাকা দিয়ে দেখুন এটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমার অনেকখানি সেদ্ধও হয়ে গেছে। তাই এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকেও আমি সিম্পলি কেটে রেখেছি, খুব না মোটা না খুব পাতলা। ওটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটার বেলায় আমি আর নুন দিচ্ছি না, এটাকেও আমি একটু করে ঢাকা দিয়ে, আমি সবজিগুলো ঢাকা দিয়ে ভাজছি, কারণ যাতে আমার সবজিটা সেদ্ধ হয়ে যায়, তেলের মধ্যেই অনেকখানি সেদ্ধ হয়ে যায়। এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ওটার সাথেই। ক্যাপসিকামটা খুব একটা ভালো করে ভাজবো না, 2-3 মিনিটের মতন আমি ভেজে নিলাম। ভেজে এটাকে তুলে নিলাম। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। ফুলকপিটা লাস্টে দেওয়ার কারণ হলো ফুলকপিতে তেল বেশি টানে, এই জন্য লাস্টে যে তেলটা বেঁচে থাকবে সেটাতেই আমি ফুলকপিটা ভেজে নিলাম। একটু নুন এবং অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটাকেও আমি ঢাকা দিয়ে ভাজবো, কারণ ফুলকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপিটা ভাজার জন্য এটাকে আমার পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর ঢাকা দিয়েছিল বলে এটা সেদ্ধ অনেকখানি ভালোভাবে হয়ে যাবে। এরপর ওই তেলটাতেই আমি আরও একটু পরিমাণ মতন তেল দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবং একটা এলাচ, দারচিনি এবং লং দিয়ে আর অর্ধেকটা তেজপাতা দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর এর সাথে আমি দিচ্ছি একটু রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা বেটেও দিতে পারেন কিংবা কুচি করেও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও দিতে পারেন, পেঁয়াজটাকেও বেটে কিংবা গ্রেট করে, যেভাবে খুশি, কিংবা কুচি করে। আর আমি এখানে দিচ্ছি কারি পাতা এবং কাঁচা লঙ্কা। এটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ নতুবা কাঁচা গন্ধটা থেকে যাবে। এরপর আমার ওটা কষানো একটু পর তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আমি গোটা জিরে দিয়েছি এখানে, কিন্তু আমি জিরে বাটা দিচ্ছি না। এটাকেও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এবং অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ঢাকা দেওয়ার পর দেখুন অনেকটা ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে অনেকখানি, আর পরিমাণটাও কম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা টমেটো দিয়েছি, টমেটোটাকেও আমি গ্রেড করে নিয়েছি। এটা আপনারা চাইলে আবার গ্রাইন্ডও করে নিতে পারেন। এরপর আমি এখানে শুকনো মশলা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা, হলুদ, গরম মশলা, অল্প একটু চিনি এবং ধনে গুঁড়ো। এগুলো দিয়েও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যায় এবং কালারটা খুব সুন্দর আসে। দেখুন এখানে আমার কিন্তু তেল খুব একটা আমি আর দিইনি, যতটা দিয়েছিলাম। আপনারা যদি আর একটু পরিমাণ চান তাহলে দিতে পারেন, নতুবা না দিলেও চলবে, কারণ আমার সবজিগুলোতে আমার অনেকটা পরিমাণ তেল টেনেছে, তাই খুব বেশি তেল হয়ে যাবে। এরপর একটু জল দিয়ে আমি এটাকে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড দিক দিয়ে আমার তেল ছেড়ে গেছে এবং কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তাও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আমার ফ্রোজেন মটর ছিল, ফ্রোজেন মটরটা আমি হাফ বাটির মতন আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করলাম। আপনারা চাইলে যদি টাটকা থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে তাহলে আপনারাও ফ্রোজেন মটর ব্যবহার করতে পারেন এবং চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি এটাকেও দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটাকেও নাড়ানো হয়ে গেছে। এরপর আমি 2 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। টক দইটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে মিক্সড করে নেব। আর টক দইটা আমি যখন দিয়েছিলাম তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে রেখেছিলাম। অফ করে আমি মিশিয়ে তারপর আমি কিন্তু গ্যাসটা জ্বালাবো, নতুবা আমার দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এইভাবে করলে কিন্তু দইটা কখনোই ফাটবে না এবং আপনার মিক্সচারটাও ভালো হবে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আবার এরপর আমি দইটাকে আরও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কালারটা আমার খুব সুন্দর চলে আসে, চেঞ্জ হয়ে যায় এবং দইয়ের ফ্লেভারটা যেন আমার মশলাটার মধ্যে চলে যায়। তাই আমি একটুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবং একটা সুন্দর কালার চলে এসছে। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সব সবজিগুলো এরপর দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
আমি এটা গ্রেভিটা মিক্সড করে নিচ্ছি সবজিগুলোর সাথে। আমার সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা আছে খুব একটা, আর আমার এটাকে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এবং আমি এটাকে একটু ফ্লেভারের জন্য ওপর থেকে একটু লম্বা লম্বা করে টমেটো একটা কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবং ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। এটা টেস্টটা খুব সুন্দর আসবে, এই জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে কসুরি মেথি এটাকে রোস্ট করে রেখেছিলাম, রোস্ট করে হাতে করে আমি ক্রাশ করে এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটারও ফ্লেভারটা খুব সুন্দর আসবে, অবশ্যই সুন্দর আসবে। এটার পরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু আর জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার আমি এখানে করবও না। এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোকে। এটা গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে তো খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার, ডিনার কিংবা ব্রেকফাস্টে। এরপর এটাকে আমি যা করছি, এটাকে খুব ভালো করে মিক্স করিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিই। ঢাকা খুলে দেখুন আমার সবজিটা একদম পেকে গেছে, সাইডে তেল ছেড়েছে এবং কত সুন্দর একটা কালার এসছে। আর দেখুন আমি দেখাচ্ছি এখানে আমার আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবং ফুলকপিটা তো অবশ্যই, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু আমার অলরেডি ভাজা আছে তাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা রেস্টুরেন্ট এবং ধাবা স্টাইলে বানানো হয়েছে, এইভাবেই ওরা শুকনো সবজি বানিয়ে থাকে ফুলকপি, মটর, আলু, গাজর দিয়ে। তো আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক